কারণ অন্যান্য রাজ্যেও যেরকম ভাবে ব্যবসায়ীরা ব্যবসা করছে ঠিক সেই রকম ভাবেই পশ্চিমবঙ্গ সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই রকমই কৃষি নীতি চালু হবে। যে সরকার ছিল তারা চাষির প্রতি একটু দেখেনি। আলু যদি কলকাতা বাজারে দাম বেড়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের চাষিদের উপরে চাপ সৃষ্টি হয়, স্টোর থেকে আলু একদম দাম কমিয়ে দেয়। কোনো অশান্তি নেই, সবাই ভালোভাবে আছে, সবাই আনন্দে আছে। দেখুন আমরা সবাই নতুন সরকার এসছে, সবাই আনন্দ গ্রহণ করছে। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, সবাই সঙ্গে আছি, সংযত আছি। আই মমতা দেখে যা আলু চাষিদের ক্ষমতা, বলছেন গ্রাম বাংলার মানুষেরা। বিগত 15 বছরের শাসনকালে বারংবার আলু রপ্তানি বন্ধ করে আলুর দামকে তলানিতে নামিয়ে বাংলার আলু চাষি ও ব্যবসায়ীদের পথে বসিয়েছে স্বৈরাচারী তৃণমূল সরকার। এবার ভোটে সেই তৃণমূল সরকারের নেতা মন্ত্রীদের পথে বসিয়ে দিল রাজ্যের মানুষ। চাষিদের পেটে লাথি মারার ফল হাতে নাতে পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কৃষিজ বিপণন মন্ত্রী। কলকাতার মানুষকে কম পয়সায় আলু খাইয়েও লাভ হলো না মমতার। ঘরের মাঠেই লজ্জার হার হারতে হলো তৃণমূল সুপ্রিমোকে। সিঙ্গুরে নিজের কেন্দ্রে হেরে ভূত কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। ইনি সেই মন্ত্রী যিনি নিজে বর্ডারে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন যাতে ভিন রাজ্যে আলু না যেতে পারে। নিজের হাতে দায়িত্ব নিয়ে আলুর বিপণন ব্যবস্থাকে শেষ করেছেন, লক্ষ লক্ষ আলু চাষি ও ব্যবসায়ীদের সর্বশান্ত করেছেন। দুর্গাপুর পূর্ব থেকে গোহারা হেরেছে প্রদীপ মজুমদার, যিনি মাননীয়ার কৃষি উপদেষ্টা ছিলেন। শিক্ষিত মানুষ, কিন্তু ওই আর কি সঙ্গদোষে লোহা ভাসে। এই ফল থেকেই পরিষ্কার পাপ বাপকেও ছাড়ে না। স্বৈরাচারী শাসকের পতন হতেই আশার আলো দেখতে শুরু করেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের কৃষক এবং আলু ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বিজয় উৎসবে সামিল কোচবিহার থেকে কতুলপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আলু অধ্যুষিত বাঁকুড়া জেলার 12টি আসনেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। আজ আমরা গেরুয়াময় বাঁকুড়া জেলার কতুলপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরলাম। কতুলপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার এবং কতুলপুরের বিভিন্ন গ্রামের কৃষকেরা তৃণমূলের অত্যাচার এবং বিজেপির কাছে তাদের প্রত্যাশা নিয়ে কি বলছেন এক্সক্লুসিভলি শুনে নিন। কৃষি জগতের কোন কোন দিকগুলো সবার আগে ঠিক করা দরকার বলে আপনি মনে করেন কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। চাষি বাবু, আলুর যারা শত্রু তারা আজকে ঝড়ে উড়ে গেছে তৃণমূল কংগ্রেস। আজকে আপনারা মিছিল করছেন রামডিয়াতে, কি বলবেন এটা নিয়ে? আমাদের আলু চাষ একেবারে তলানিতে ঠেকে গেছে, সেই কারণে আমাদের চাষিদের দুরবস্থা খুব খারাপ। যে সরকার ছিল তারা চাষির প্রতি একটু দেখেনি। আলু যদি কলকাতা বাজারে দাম বেড়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের চাষিদের উপরে চাপ সৃষ্টি হয়, স্টোর থেকে আলু একদম দাম কমিয়ে দেয়। সেই কারণে চাষিদের চাষ করা খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। আগামী দিনে চাষি চাষ করতে পারবে কিনা সেটা এখন আমাদের দুরবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই সরকার যে ছিল চলে গেছে, আজকে ধুলোর মতো উড়ে আজকে আমাদের চাষিদের জন্য কিচ্ছু করতে পারেনি। চাষিদের জন্য একটু চিন্তা করেনি যে চাষিরা এই অবস্থাতে কি করবে। 20 টাকা প্যাকেট আলু বিক্রি করে আজকে আমাদের সারা বছর দেশ সংসার চলবে কি করে, ছেলেপুলে খাবে কি করে, সেইটাও আমরা এখনো বুঝে উঠতে পারছি না। সেই কারণে আজকে এদের পাপের ফল ভোগ করতে হলো। আজকের দিনে মুড়ির চেয়ে ঠোঁয়ার দাম বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে আলুর থেকে প্যাকেটের দাম বেশি। এই সরকার কিন্তু সেই দিকে তার নজর ছিল না। আজকে মালের দাম হু হু করে বাড়িয়ে দিচ্ছে। এই বড় বড় প্রতিবাদ করার মতো কেউ ছিল না। আজকের দিনে আমরা প্রতিবাদের জন্য আজকে আমরা সব এক হয়ে আজকে বিজেপিকে আমরা আমাদের সরকারে এনেছি। এইটুকুই আমার বক্তব্য। আগামী দিনে এই বিজেপি সরকারের কাছে চাষি হিসেবে আপনাদের কি বক্তব্য থাকবে? মানে আমরা চাষে আলু ধান যেমন ন্যায্য
দাম পাই, এইটাই ফসলের দাম পাই, এইটার জন্য আমাদের কাছে সরকারের কাছে আবেদন থাকবে, এবং রাসায়নিক সার যাতে দাম কম থাকে, চাষি সুলভ মূল্যে কিনতে পারে, সেই কারণে আমরা এই আগামী সরকারের কাছে আবেদন রাখবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কে, ভারত মাতা কে, জয় জয় শ্রীরাম। লক্ষ্মীদা, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই আমাদের চ্যানেলে। স্টার্ট করো, ফার্স্ট একটু হাতটা তোলো, আসছে তো সবাই, চলো রেডি। তো লক্ষ্মীদা, শেষমেশ তৃণমূলের বিসর্জন, এবার কি তাহলে আলু চাষিরা বা ব্যবসায়ীরা অবাধে আলু ব্যবসা বা আলুর দাম পেতে পারে? কি বলবেন দর্শকদের? এটা আমাদের ভারতীয় জনতা পার্টির স্পষ্ট যে আমাদের যে পরিকল্পনা সেটা আছে, কারণ অন্যান্য রাজ্যেও যেরকম ভাবে ব্যবসায়ীরা ব্যবসা করছে ঠিক সেই রকম ভাবেই পশ্চিমবঙ্গ সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই রকমই কৃষি নীতি চালু হবে এবং কৃষকদের উন্নয়নের কথা ভাবা হবে। বিপুল সংখ্যক ভোটে হরকালী প্রতিহারকে হারিয়ে আপনি কতুলপুরের বিধায়ক পদে বসেছেন। আগামী দিনে এই কতুলপুর, মানে যেটাকে আলুর রাজধানী বলা হয়, এই কতুলপুরের এমএলএ আপনি, আমরা কি আপনাকে কোনো একটা মন্ত্রী হিসেবে পেতে পারি, বা কতুলপুরের মানুষ কি পেতে পারে? সেটা দলের সিদ্ধান্ত। আচ্ছা, আমরা ধরুন যখন বামফ্রন্টের আমল ছিল বা আজ থেকে ধরুন তৃণমূলের আমলে, মানে তৃণমূলের আমলে দেখা গেছে আলু চাষের খরচটা সব থেকে বেশি বেড়েছে, মানে সেটা সারের কালোবাজারি বলুন, সেটা আরো অন্যান্য সমস্ত কিছু দিক থেকে চাষের খরচটা কি কিছুটা কমবে, বা ধরুন চাষিরা কি দামটা ভালো পাবে? এটা বলি, এটা তো একটা কৃষি নীতি থাকে, সেই নীতি ঠিক সরকার আমাদের প্রণয়ন করবে, সকলের কথা ভাবে, আমাদের ইশতেহারে দেওয়াই ছিল, ঠিক আছে? সেরকম ভাবেই নীতি প্রণয়ন হবে সকলের উন্নয়নের জন্য। সারের কালোবাজারি বন্ধ হওয়াটা দরকার আছে। সারের, আরে বাবা, সেই কৃষি নীতি হবে, সারের কালোবাজারি, এখানে কালোবাজারি করার জায়গা নেই। ভারতীয় জনতা পার্টি কোথাও কালোবাজারি করে রে, পশ্চিমবঙ্গ হবে না, জিরো টলারেন্স, একবারে যেটা করাপশন। চাষিদেরকে কি বার্তা দেবেন? পিওর যারা প্রান্তিক কৃষক, যারা আলু চাষের সঙ্গে যুক্ত, ধান চাষের সঙ্গে যুক্ত, তাদেরকে কি বলবেন? চাষিরা তো চাষ করে আমাদের জন্য, চাষিরা না চাষ করলে আমরা বেঁচে থাকবো না। আমি বার্তা দেবো চাষিরা চাষ করুক, আর আমরা সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার মানে চাষিদেরও সরকার, চাষিদের জন্য ভাববে, ঠিক আছে? বর্ডার গুলো খুলে দেওয়া হবে, যে কোনো রাজ্যে আমাদের কৃষকরা আলু নিয়ে যেতে পারবে। ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যগুলোর সরকার আছে বা অন্যান্য জায়গা, আমাদের ভারতীয় জনতা পার্টির কৃষি নীতি হচ্ছে যে কোনো চাষি, যে কোনো ব্যবসাদার তার ফসল অন্য রাজ্যে গিয়ে বিক্রি করতে পারে, সেটা এখানে পশ্চিমবাংলায় চালু হতে দেওয়া হয়নি। আগামী দিনে এই যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়ে পরেই এই কৃষি নীতি যেটা আছে আমাদের, তাতে করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল তারা নিজেরা নিয়ে যেতে পারে, বা অন্যান্য ব্যবসাদাররাও অন্য রাজ্যে যেখানে ঘাটতি আছে সেই সমস্ত রাজ্যে যদি আলুগুলো পাঠানো হয়, তাহলে পরে পশ্চিমবাংলার কৃষকরা উপকৃত হবেন, এটা আমরা মনে করছি। তো পশ্চিমবাংলার কৃষকরা আজকে দুর্দিনের অবস্থাটা হলো কেন? বিগত 3 বছর ধরে এই মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার কৃষকদিকে মারার পরিকল্পনা করে পশ্চিমবাংলার বর্ডার গুলো আটকে রেখেছিল, আর সেই আটকে রাখা বর্ডার গুলোর জন্য আজকে আলু চাষিদের এই দুর্গতি হয়েছে। আগামী দিনে এই বর্ডার খুলে দেওয়া হবে, যে রাজ্যে যেমন প্রয়োজন আছে সেই রাজ্য সরকার তার আলু কিনবে, তাহলে পশ্চিমবাংলা সরকারের চাষিরা মানে যা থাকবে তারা কিন্তু উপকৃত হবে, এটা আমরা জোর দিয়ে বলতে পারি। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার
9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। দাদা কাটমানি চোর দুর্নীতিবাজ গেল, এবার আপনারা তাহলে কৃষকেরা কি আদর ভালো দাম পাবেন মনে হচ্ছে? অবশ্যই আমরা আশা রাখবো, নতুন সরকার এসছে, সবাইকে সঙ্গে নিয়ে চলবে, সমস্ত জিনিসের ফসলের চাষিরা স্বচ্ছ দাম পাবে, সময় দিয়ে চাষ করবে, যে কীটনাশক থেকে শুরু করে কোনো কিছুর মূল্য বৃদ্ধি থেকে দূরে থাকবে এবং মানুষেরা আশা করেছে সঠিক অনুদান পাবে, সঠিক সরকার বেঁচেছে। দেখা যাক আগামী দিনে সবাই মিলে একসঙ্গে এই সরকারের কাছে আশা রাখছি, আলু থেকে সমস্ত চাষের উপর দুর্নীতি যাবে এবং আগামী দিন ভালো হবে, সবারই জন্য ভালো হবে। এই গ্রামটার নাম দেশরা কলপাড়া অঞ্চলের যমুনা বুথ। আমরা যে পজিশনে দাঁড়িয়ে আছি এটা যদিও যমুনা বুথের আন্ডারে না, এটা দেশরা আন্ডারে, কিন্তু আমরা আমাদের নিজস্ব গ্রামের একটা পার্সোনাল বাজার হিসাবে আমরা এখানে দেখভাল করি, আসা যাওয়া করি। আমরা দেখেছিলাম এইবারে শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু আপনার পাশের বুথ ভোটের দিন 23 এপ্রিল নামানো হয়েছিল। ভোটের ফলাফল বেরিয়েছে, ঐতিহাসিক জয় রাজ্য বিজেপির। তো এতে কি এখন গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় আছে? যথেষ্ট শান্তি শৃঙ্খলা বজায় আছে, কোনো অশান্তি নেই, সবাই ভালোভাবে আছে, সবাই আনন্দে আছে। দেখুন আমরা সবাই, নতুন সরকার এসছে, সবাই আনন্দ গ্রহণ করছে। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, সবাই সঙ্গে আছি, সংযত আছি, কোনো অসুবিধা নেই। আমরা আগামী দিনে ভালো থাকবো, তারাও ভালো রাখবে, সমস্ত কিছু ভালোই আছে। আমরা এইভাবে আগামী দিনে থাকতে চাই। এই দাদার কাছে একটু আসবো, উনিও বলছিলেন বলবেন। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। নতুন সরকারের কাছে একজন কৃষক হিসেবে কি চাইবেন? আমি চাইবো যে প্রত্যেক চাষি যেমন ন্যায্য মূল্য পায়। আজকে আমাদের ফসলের কিছু মানে দাম পাওয়া যাচ্ছে না, আলু খুবই একদম অল্প টাকা, মানে 1 টাকা 2 টাকা কিলো আলু, তার জন্য কোনো সরকার ভাবছেনি। আর আমরা যে আলু মানে তুলছি মাঠ থেকে, সে প্যাকেটের দাম 40 টাকা 45 টাকা, সেই জন্য কোনো সরকারও ভাবেনি। তাই আমরা চাই আগামী দিন যে সরকার আসবে এবং চাষিদের জন্য কিছু কথা ভাবে। কিন্তু এটা নিশ্চয়ই জানেন যে বছর পশ্চিমবঙ্গে 30 টাকা কেজি আলুর দাম ছিল, বর্ডার বন্ধ করে দিয়েছিল। সেই বছর উত্তরপ্রদেশে 40 থেকে 45 টাকা কেজি আলু বিক্রি হয়েছিল, কিন্তু ওখানে বর্ডার বন্ধ হয়নি দাদা। না। তাহলে এটা কি নিশ্চিত যে এবারে চাষি তার নিজের ফসল, বিজেপি আসার কারণে নিজের ফসলের দাম সে নিজে ঠিক করবে? আমরা আশা করছি যে দামটা একটু বাড়বে, 100% আশা করছি দাম পাবো। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। দাদা তৃণমূল ঝড়ে উড়ে গেল, এলো বঙ্গে বিজেপি, চাষি হিসেবে কি বলেন? চাষ হিসেবে এবছর আলুর দাম বাড়বে, দাদা বলি দিয়ে গেছে সমস্ত প্রোডাক্ট খোলা থাকবে। কৃষকরা এবছর আশা করি আলুর দাম অগাধ মূল্যে টাকা পাবে, আর 70 থেকে 80 হাজার টাকা মার্কেট হতে হবে। সরকার, বিজেপি সরকারের কাছে একটা সমর্থক হিসেবে কি চাইবেন? চাষি সবসময় চাইবে কৃষক তার ফসলের
সলিড মূল্য পান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।